একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে পরিকল্পিতভাবে। আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে সেখানে একটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১ থেকে ১.৫ ঘন্টা লাইভ চলাকালীন একটা ফায়ার সার্ভিসও সেখানে আসে নাই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কারণ হচ্ছে তারা চায় বাংলাদেশে যে এয়ারপোর্টে আগুন লাগছিল তখনও ঠিক একই পর্যায়ে যখন আগুন লাগে ৩ থেকে ৪ ঘন্টা অতিক্রম করার পরবর্তীতেও সেখানে ফায়ার সার্ভিস যাওয়া হয় নাই। ফায়ার সার্ভিসের লোকবল যখন যায় সেখানে বাধা দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয়েছে যাতে আগুন ভালো করে লাগে। ঠিক একইভাবে আপনারা গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে যে একটা দোকান ছিল, বিভি নির্বাচনের সময় পরবর্তীতে আপনারা জানেন জামাত শিবির একের পর এক ওই দোকানদারকে বারবার থ্রেট দিয়ে যাচ্ছিল, হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল। আপনারা সেই ভিডিও চিত্র বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন। তারা যখন পরিকল্পিতভাবে কোনো থ্রেট এবং কি তাদেরকে হুমকি ধামকি দিয়ে যখন তারা নিয়ন্ত্রণ আনতে পারে না, তখনই ওই প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের লোকেরা সেনাবাহিনী থাকা সত্ত্বেও ঢাকার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে ২ ঘন্টা প্রায় সেখানে লাইভ দেখলাম আমরা যে একটা ফায়ার সার্ভিসের লোক সেখানে গেল না। দেখে থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে এই মুহূর্তে আগুন ধরে গেছে। আসলে বিজয় হলের এক্সটেনশন যেখানে খাবার বিক্রি করা হয় সেখানে একটি দোকানে আগুন লেগে গেছে। কিভাবে আগুন লেগেছে আসলে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আগুন এখন দাও দাও করে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমন একটি জায়গায় যেখানে আসলে প্রবেশ করার মতো সুযোগ নেই। বিজয় ৭১ হলের এক্সটেনশনে কারেন্টের লাইনটা বন্ধ করেন, এটা অনেক কথা। পানি দিয়ে লাভ নাই, পানি এই জায়গায় দিক দিলে তো হলে ধরবে না। এখনো কিন্তু আগুন চলছে, 10 সময় ধরে আগুন চলছে। বিজয় ৭১ হলের এক্সটেনশন যেখানে খাবার বিক্রি হয় একটা দোকান, সেখানে আগুনটি লেগেছে। সেখানে থাকা গ্যাসের সিলিন্ডার গুলো একটু পরপর জোরে ফেটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগুন আসতে থাকতে থাকতে হঠাৎ করে আগুন বেড়ে যাচ্ছে। হলে সতর্কতাগুলো পালন করতে যাচ্ছে, শিক্ষার্থীরা নিরাপদ স্থানে চলে যেতে পারে। আপনাদেরকে সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি। এখনো কিন্তু দেখা যাচ্ছে আগুন নিভে নাই, আগুন কিন্তু এখনো চলছে। বিজয় ৭১ হলের যমুনা ব্লকের পিছনে যে এক্সটেনশনটি ছিল, অর্থাৎ যেখানে খাবার বিক্রি করা হতো যে দোকানটি থেকে, সেই দোকানটিতে আগুন লেগেছে। আসলে সেখানে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। কিন্তু আগুন এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কিংবা অন্য কোনো আগুন নেভানোর এখনো পৌঁছায়নি। তাদেরকে জানানো হয়েছে বেশ কয়েকবার, অনেকেই ফোন দিয়ে তাদেরকে জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি। আগুন কিন্তু এখনো জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি দেখলেন তো, জয় বাংলা সৈনিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 15 থেকে 16 বছর যে উন্নয়নগুলো করে গেছে, তারা কোনো রাষ্ট্রীয় সম্পদ একটাও তারা রাখতে চাচ্ছে না। কারণ তারা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে যে প্রতিষ্ঠানগুলো তারা নাম পরিবর্তন করতে সক্ষম হয়েছে সেগুলো এখন পর্যন্ত আছে, আর যেগুলো তারা দখল নিতে পারে নাই, রাষ্ট্রীয় সম্পদ নাম পরিবর্তন করতে পারে নাই, সেগুলো তারা একের পর এক ধ্বংস করতেছে। বাংলাদেশের সাধারণ জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলবো রাষ্ট্রীয় সম্পদ ডক্টর সুধী ইউনূস এই জন্যই নষ্ট করতেছে
তারা চায় না এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়, তারা চায় না এই বাংলাদেশের মানুষ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে কথা বলতে পারো, কারণ তাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশটা যাতে পাকিস্তানের অর্থনৈতিক থেকেও যাতে দুর্বল হয়ে যায়। বাংলাদেশ কেন পাকিস্তান থেকে উন্নত হয়ে গেছে, এই প্রতিহিংসেই তারা ডক্টর শুধু ইউনূস পাকিস্তানি রাজাকারদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইতিমধ্যে 5 আগস্ট থেকে এই পর্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, যার যার অবস্থান থেকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। মনে রাখবেন, রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই রাষ্ট্রীয় সম্পদ সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, শ্রমিকদের ট্যাক্সের বিনিময়ে কিন্তু আমাদের সবার সহযোগিতায় যে ট্যাক্সগুলো আমরা রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হয়, সেখান থেকে এই রাষ্ট্রীয় সম্পদগুলো বাস্তবায়ন করা হয়, আর এগুলো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের উপকারে আসে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।